গত বছর বৃষ্টির কথা মনে ছিল গোপালের, তাই সে ঘর ছাওয়ার জিনিস আনতে চলে গেল সদরে। ঘরামি ঘর ছাই ছিল, তাই গোপালদের রান্না বান্নার পাট বন্ধ ছিল। বাজার থেকে ফল এনে সেই ফলই তারা খাচ্ছিল। ঘরের ভেতর গোপালকে খেতে দেখে ঘরামিটি জিজ্ঞেস করল, কি খাচ্ছেন গোপাল বাবু? ফল, সাবু নাকি অন্য কিছু? ঘরামির কথা শুনে মনক্ষুণ্ণ হয় গোপাল। খাবারে নজর দেওয়া? এ তো ভালো কথা নয়। তাই সে রেগে বলে চিৎকার করে, খাচ্ছি আমি কচু পোড়া, আর কিচ্ছু খাবার নেই ঘরে। ঘরামিটি খুবই সহজ সরল, গোপালের কথার মারপ্যাচ বুঝল না, আর তার কচু পোড়া সম্বন্ধেও তেমন ধ্যান ধারণাও ছিল না। সেভাবে কচু পোড়া নিশ্চয়ই ভালো খাবার হবে, সেও বাজার থেকে এনে খাবে। এরপর কাজে ব্যস্ত থাকায় সে ভুলে গেল সব কথা। একদিন ঠিক দুপুরবেলা ঘরামির বাড়িতে হাজির গোসাই ঠাকুর নিয়ে তার চেলা। কি খেতে দেবে ভেবে না পেয়ে ঘরামির মনে পড়ে গেল গোপালের সেই কচু পোড়ার কথা। সে সমাদরে গোসাই ঠাকুরকে এনে বসালো তার ঘরে। শুধালো সে ভক্তি ভরে, গোসাই ঠাকুর, বেলা তো অনেক হয়েছে, আপনি কি নিজেই রান্না করবেন নাকি কচু পোড়া খাবেন? ঘরামির কথা শুনে রুষ্ট হলো গোসাই ঠাকুর। রাগে কাঁপতে কাঁপতে ঘর থেকে বেরিয়ে এলো, সোজা চলতে শুরু করলো, হাতে পুটলি, বগলে নিয়ে মাদুর। ঘরামি তবুও কিচ্ছু ঠাউর করতে পারল না। সেও ছুটে ঘর থেকে বেরিয়ে এলো, মুখে বলল, ঠাকুর দাঁড়ান, চলে যাবেন না। জানি না কি ভুল হয়েছে, ক্ষমা করে দিন, আর একটিবার আমার বাড়িতে পায়ের ধুলো দিন। আপনার জন্য ভালো কচু পোড়ার ব্যবস্থা করে দেব, আপনার কোনো অসুবিধা হবে না। ফিরে আসুন একটিবারের জন্য। নমস্কার।